মেন ভার্বকে কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে অবজেক্ট পাওয়া যায়। আই ইট রাইস, আই ইট রাইস, আমি ভাত খাই। নোভা গোজ টু স্কুল, নোভা স্কুলে যায়। নোভা রিডস এ পোয়েম, নোভা একটি কবিতা পড়ে। তাহলে এখানে কথা হচ্ছে একটা সেন্টেন্সে মেন ভার্বের পরে যা থাকবে সম্পূর্ণটাই কি অবজেক্ট। আমরা সাধারণ অর্থে কি জানি যে একটা সেন্টেন্সের মেন ভার্বের পরে যা থাকে তাকে কি বলে, অবজেক্ট বলে। অবজেক্ট মানে হচ্ছে বাকি অংশ। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে রিড হচ্ছে এখানে মেন ভার্ব, গোজ হচ্ছে মেন ভার্ব, ইট হচ্ছে মেন ভার্ব। তার মানে কি মেন ভার্বের পরে যা আছে সম্পূর্ণটা কি অবজেক্ট। কিন্তু না, এইখানে কথা আছে কিন্তু সব ক্ষেত্রে সেটা অবজেক্ট না, সব ক্ষেত্রে সেটা কি না, অবজেক্ট না। অবজেক্ট বের করার জন্য আমাকে কি করতে হবে, যেমন এখানে আছে আই ইট রাইস, আমি ভাত খাই। এখন এখানে ভার্বকে মেন ভার্বকে কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে, কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে অবজেক্ট পাওয়া যায়, কি পাওয়া যায়, অবজেক্ট পাওয়া যায়। মেন ভার্বকে কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে অবজেক্ট পাওয়া যায়। তাহলে এখানে ইট অর্থ হচ্ছে কি, খাওয়া। আই ইট রাইস, আমি ভাত খাই। আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে যদি ইটকে আমি কোশ্চেন করি যে আমি কি খাই, তাহলে সে অ্যান্সার দিচ্ছে যে আমি ভাত খাই। কি খাই, ভাত খাই। তাহলে এইখানে রাইস, এটা কি, রাইস হচ্ছে এখানে অবজেক্ট, রাইট কি অবজেক্ট। কিন্তু এইখানে দেখতে পাচ্ছি নোভা গোজ টু স্কুল, নোভা স্কুলে যায়। তাহলে এখানে হচ্ছে সে কোথায় যায়। যদি কোনো স্থান বোঝায় তাহলে কি দিয়ে কোশ্চেন করতে হয়, হোয়ার দিয়ে কোশ্চেন করতে হয়, বা সে কোথায় যায়। তাহলে মেন ভার্ব হচ্ছে এখানে আছে গো, গোকে যদি আমি কোশ্চেন করি সে কি যায় বা কাকে যায়, তাহলে কি সে অ্যান্সারটা দিতে পারবে যে হচ্ছে সে স্কুলে যায়। এখন গোকে তুমি বলো যে কি যায়, কি যায় বলতে হচ্ছে এটাতে কোনো কিছু হয় না। বা কাকে যায় হইলে একজন ব্যক্তি হবে, স্থান তো আর হবে না। তাহলে দেখো গোকে যদি আমি কি বা কাকে দিয়ে কোশ্চেন করি, অ্যান্সারটাকে আমি পাবো না। কারণ স্থানের অ্যান্সারটা পাওয়া যায় হোয়ার দিয়ে, কি দিয়ে, হোয়ার দিয়ে। যদি তুমি হোয়ার দিয়ে কোশ্চেন করো, এই তুমি কোথায় যাও, সে বলবে হচ্ছে যে কোনো একটা স্থানের নাম বলবে, যে আমি ঢাকা যাই, আমেরিকা যাই, ইংল্যান্ড যাই। তাহলে হচ্ছে হোয়ার দিয়ে কোশ্চেন করলে স্থানের নাম পাওয়া যায়। এইখানে যদি আমি কাকে দিয়ে কোশ্চেন করি বা কি দিয়ে কোশ্চেন করি, এইটুকুর অ্যান্সার কিন্তু আসবে না। অবজেক্ট পাওয়ার জন্য ভার্বকে আমাকে কি দিয়ে কোশ্চেন করতে হবে, কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে অবজেক্ট পাওয়া যাবে। মেন ভার্বকে কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে অবজেক্ট পাওয়া যাবে। কিন্তু মাঝখানের এইখানে এটাকে কি দিয়ে কোশ্চেন করে বা কাকে দিয়ে কোশ্চেন করে অ্যান্সার পাওয়া যায়নি, যে কারণে এটা হচ্ছে অবজেক্ট না। এটা কি না, অবজেক্ট না। তার মানে তোমাকে বুঝতে হবে যে মেন ভার্বের পরে সম্পূর্ণটুকু অবজেক্ট নাও হইতে পারে। সেটাকে যদি আমি কি বা কাকে দিয়ে কোশ্চেন করে অ্যান্সারটা যদি না আসে, তার মানে সেটা অবজেক্ট না। এটা সম্পর্কে তোমাকে ক্লিয়ার ধারণা রাখতে হবে যে একটা সেন্টেন্সে কোনটুকু অবজেক্ট, কোনটা সাবজেক্ট, কোনটা মেন ভার্ব, কোনটা ফাইনাইট ভার্ব, কোনটা অক্সিলারি ভার্ব, সবকিছু সম্পর্কে তোমাকে যথেষ্ট ধারণা রাখতে হবে। এই জন্য বেসিক ইংলিশ গ্রামার তোমাকে ক্লিয়ার